أيها الطلاب، كيف حالكم؟ أنا بخير الحمد لله وأنت؟ الحمد لله بأفضل الله تعالى. هل حفظتم الدرس القادم أيها الطلاب؟ هل حفظتم؟ نعم. نعم. أيها الطلاب، الآن الصوت هل الصوت موضح؟ قولوا لي، هل الصوت موضح؟ খালি সব তো মজা একটা বুঝতে পারলাম যে অবস্থা জিজ্ঞাসা করেন, কিন্তু এটা সম্পূর্ণটাই বুঝতে পারি না। ওকে, আমি বললাম যে আমার শব্দ কি স্পষ্ট, এটা আমি বললাম। ও জি, আলহামদুলিল্লাহ স্পষ্ট বোঝা যাচ্ছে। هل أنتم تنظرون على الشاشة شيئا؟ পর্দায় কি نعم. দেখা যাচ্ছে? نعم. নাম আন্তর্জাতিক। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের গত দিনের ক্লাস কি সম্পূর্ণ ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ শেখ, এটি আমার ক্লিয়ার হয়েছে। জি আলহামদুলিল্লাহ। الحمد لله. الآن المحاضرة الثانية، يعني الدرس الثاني. الموضوع بعض الضمائر وبعض الاستفهام. অর্থাৎ আজকের হচ্ছে দ্বিতীয় পার্ট। এই পার্টে আমরা কিছু সর্বনাম সম্পর্কে শিখব এবং কিছু প্রশ্ন সম্পর্কে, যেগুলো আমরা গত ক্লাসে যেগুলো মুখস্থ করেছি সেই বিষয়গুলো আমরা কিভাবে বিভিন্নভাবে শব্দগুলো ব্যবহার করব সেই বিষয়টা আজকে ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। স্যার জি, লেখা বলবেন। প্র্যাকটিসটা করতে পারছি না, ঠিক আছে? এমনি মোটামুটি বুঝতে পারছি, কিন্তু মানে লেখা প্র্যাকটিসটা করতে পারছি না। আপনি প্রথমে দেখে দেখে লিখবেন। আপনি যেগুলো দেখে দেখে লিখবেন, আর আজকে যারা লেখা জমা দিয়েছিলেন হ্যাঁ। না, আমি তারা এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমার নামটা আমি অ্যারাবিক কিভাবে লিখবো এটা তো আমার জানা নেই। আপনি যেটা দিয়েছেন ওটা ধরুন একটা কথোপকথনটাকে পড়ে সেটাকে করেছি একটা, মানে ওটাকে আয়ত্ত করেছি, কিন্তু ওটাকে আমি কিভাবে ওটা লেখার ব্যাপারটা আসবে আর কি। নিজের নামটা, আমার নাম হচ্ছে শায়েদা, আমি আপনাকে দেখবেন এখানে পাঠিয়েছি শায়েদা নাজরিন, আমি লিখবো শায়েদাটা কোন শব্দ দিয়ে লিখবো, এটা তো আমার আয়ত্তে আসছে না, না? আপনার ঠিকানাটা লিখে দিয়েছেন আপনি? হ্যাঁ, আমি বাংলায় বেঙ্গলিতে দিয়েছি, দেখুন ঠিক আছে। আমি ইন্ডিয়া থেকে আচ্ছা, বলছি, তো ঠিক আছে। আমার ওটা আচ্ছা, ঠিক আছে। আপনার ইয়েটা আমি লাস্ট পর্যায়ে দিয়েছেন তো দেখা হয়নি আপনারটা মনে হয়। আজকে আমি এই পরে একটু আগে বলছি দিয়েছি। হুজুর, আমারও একটা প্রশ্ন ছিল, ওই যে আমিও লিখতে পারিনি। আমাদের জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা, এগুলো মানে আরবিতে কি ভাষা হবে? এই হ্যাঁ, শব্দটা তো আরবিতে নেই। তারপরে নাই পশ্চিম কিন্তু বাংলা। নাই, ওটা বানায় লিখতে হবে। ঠিক আছে, ওটা বানিয়ে মানে ওই আরবিতে শব্দগুলোর লিখতে সঙ্গে হবে। তো হ্যাঁ, আমাদের আগে প্রথমত পরিচিত হতে হবে না, যে কি ভাবে লিখবো। হ্যাঁ, শুধু হ্যাঁ, তো ওটা আমাদের অবশ্যই ওটা আমরা সামনে অবশ্যই শিখবো। আমি প্রথমের দিন এটা দিয়েছিলাম সবাইকে, বুঝতে পেরেছেন? আচ্ছা যে আচ্ছা। আমি ঠিক করে লিখে দেবো, ওটার জন্য একটা পরিচয় আপনার ঠিক থাকে, এরকম এই জন্য ঠিক আমি ঠিক দিয়েছিলাম ওটা। জি জি। আর সামনে আমরা প্রত্যেকটা আস্তে শিখবো আমরা কিভাবে কোনগুলো ব্যবহার করতে হয়।
আর একটা রিকোয়েস্ট আপনার কাছে রাখছি, আপনি এই যে শুরুতে যে আরবিতে কিছু প্রশ্ন করছেন, কিছু জিজ্ঞাসা করছেন, যেমন পর্দা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, এগুলো আরবি বলার সাথে সাথে যদি বাংলাগুলো বলে দেন সুবিধা হবে আমাদের বুঝতে। এখানে অনেকেই প্রথম লেভেল থেকে আছি আমরা। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা আমার অবশ্যই খেয়াল আছে। আমি প্রথমেই দু একটা জিজ্ঞেস করলাম, আমি আস্তে আস্তে যারা যারা বুঝতে পারছে তারা উত্তর দিচ্ছে আপনাকে, কিন্তু আমরা তো বুঝতে পারছি না, আমরা উত্তর দিতে এক্সাক্ট পারছি না। এক্সাক্ট এক্সাক্ট না, শাইখ যেভাবে প্রশ্ন করছে এটা কিন্তু আমি আমি ভাবছি যে না ঠিক বলছে, কেন যেমন আরবিতে ফার্স্টে প্রশ্ন করলো যে আপনারা কি পর্দা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো যারা হয়তো ক্যালচার করেছে বা পড়েছে ওরা বলতে পারবে যে না আমি দেখতে পাচ্ছি, আর যারা করেনি তারা হয়তো শুনবে যে বলছে কি এটা, তারপরে শাইখ তো বাংলাতে বললেন। হ্যাঁ, আস্তে আস্তে এগুলো হ্যাঁ, ক্লিয়ার ওটা হবে। হ্যাঁ ঠিক জি আছে, জি জি। বাংলাতে বললেন ঠিক আছে, কিন্তু ওইটা বলার সাথে সাথেই বললে আমাদের অনেকটা যে আমরা এই কথাটা বলছে আমরা তখন বুঝতে পারবো আর কি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো শোনার একটা, শুনে যখন প্রথমে বুঝতে পারছেন না আবার পরে বুঝবেন, তাহলে আপনার মাথায় থাকবে বেশি সেই কথাগুলো। হ্যাঁ, এই জন্য আমি প্রথমে একটা বলবো, তারপরে যেটা পারবেন না সেটা আমি বলে দেবো, সবাইকে বলে দেবো আবার। আচ্ছা, আজকে আমরা দেখেন সর্বনাম এবং প্রশ্নবোধক এখানে দেওয়া আছে আল-যামাইর আল-ইস্তিফহাম, কিছু সর্বনাম বা প্রোনাউন যেটা ইংরেজিতে আমরা ব্যবহার করি, আর ইস্তিফহাম প্রশ্নবোধক। আজকে এগুলো বিস্তারিত আলোচনা হবে না, এগুলোর আলোচনা সামনে আসবে প্রায় ক্লাসে। এই জমির সর্বনামের ব্যবহার অনেক ব্রড আরবিতে, ঠিক আছে? আজকে আমরা যেটা শিখবো, গত ক্লাসে যেগুলো শিখছি তার একটা বিস্তারিত রূপ আজকে দেখবো ইনশাআল্লাহ। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোনো কিছু? জি। ওই প্রথম দিয়ে যেটা জি ছিল ওটাই আছে, আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 দারসুস সানি, দ্বিতীয় পত্র। যেটা দেখা যাচ্ছিল স্যার আর জামাইর আল আল ইস্তেফহাম ওটা দেখা যাচ্ছে। আমি তো পেজ উল্টাচ্ছি কিন্তু আসতেছে না মনে হচ্ছে। আমি কেটে দিয়ে আবার চালু করি। হ্যাং হয়ে গেছে মনে হয়। আচ্ছা, শুক্রান। আচ্ছা। এখানে তো লেখা আছে এখন শুক্রান মা সালামাতি। অনেক স্লো আসতেছে। এবার দেখা জি যাচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কাইফা আইনা মিন আইনা। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন এখন? জি স্যার জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি, তিনটা শব্দ দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা দেখেন, একটু খেয়াল করেন। দেখেন আদাওয়াতুল ইস্তিফহাম, আদাওয়াতুল ইস্তিফহাম, এখানে আদাওয়াত দিয়ে উদ্দেশ্য হলো শব্দ, ঠিক আছে? ইস্তিফহামের শব্দসমূহ, বুঝতে পেরেছেন? আদাওয়াতুল ইস্তিফহাম মানে ইস্তিফহাম যে প্রশ্নবোধক শব্দসমূহ। প্রশ্নবোধক শব্দসমূহ কি কি দেখেন এখানে, মা আর মাজা, এই দুটো অর্থ হচ্ছে কি, ঠিক আছে? তারপরে দেখেন কাইফা, কেমন বা কিভাবে। তারপরে আইনা, কোথায়। আর মিন আইনা, কোথা থেকে। এই চারটা শব্দ এখানে দিয়েছি, পাঁচটা। এই পাঁচটা শব্দ আপনার একটু
পড়ে নেওয়ার চেষ্টা করেন। মাযা মা মানে কি, কাইফা কিভাবে, আইনা কোথায়, মিন আইনা কোথা থেকে। জি বলছি হুজুর, মা এবং মাজা দুটোরই অর্থ একই, তাই তো? জি, ওই দুটোর অর্থ একই। হোয়াট যেটা ইংরেজিতে আমরা ব্যবহার করি। ঠিক? আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখেন আল-দামাইর কিছু জমির এখানে দিয়েছি। সব জমির এখানে দেওয়া নাই। জমির তো অনেক বড় একটা আলোচনা আরবিতে, এইজন্য আমি যেগুলো প্রয়োজন কথা বলার ক্ষেত্রে অল্প কয়েকটা দিয়েছি। আর আমরা 8 নম্বর বা 9 নম্বর ক্লাসে গিয়ে বিস্তারিত শিখবো ওখানে। ঠিক আছে? এখানে দেখেন সর্বনাম। এখানে যেগুলো দেওয়া আছে, যারা ইংরেজি বুঝেন তাদের জন্য এই জায়গাটা একটু বেশি স্পষ্ট হবে। দেখেন, প্রথমে যে ইয়াটা দেওয়া আছে, একটা ইয়া দেওয়া আছে, হ্যাঁ? এই ইয়াটা হচ্ছে মাই অর্থটা দেয়, আমার। ইংরেজিতে যেটা পসেসিভ প্রোনাউনের ব্যবহার, সেটার ক্ষেত্রে মাই ইয়াটা ব্যবহার হয়। ঠিক অনুরূপভাবে কাফে জবর থাকলে আর জেড থাকলে এটাও সেই ইয়োরের অর্থ দেয়। ঠিক আছে? তোমার বা আপনার। এখানে একটা বিষয়, কাফে যদি জবর থাকে তাহলে এটা পুরুষবাচককে নির্দেশ করে, আর কাফে জেড থাকলে সেটা স্ত্রীবাচককে নির্দেশ করে। এরপরে আসেন হু বা হা, এটা হচ্ছে হিজ বা হারের এটা নির্দেশ করবে, অর্থাৎ তার। হু যখন থাকবে তখন এটা পুরুষবাচক বোঝায়, আর হা যখন থাকবে তখন সেটা স্ত্রীবাচককে নির্দেশ করে। এই তিনটা হচ্ছে পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। ঠিক আছে? আর পরের তিনটা সাবজেক্টিভ ফর্ম। আনা হচ্ছে আমি, আংতা মানে তুমি, এটা পুরুষবাচক, আর আংতি হচ্ছে স্ত্রীবাচক। এরপরে হচ্ছে হুয়া, হুয়া মানে সে, এটা পুরুষবাচক, আর হিয়া স্ত্রীবাচক সে। বুঝতে পেরেছেন? এই চারটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনারা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা ব্যবহার শিখবো সামনে। একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। ইয়া আমার, কাফে জবর বা জেড থাকলে তোমার বা আপনার, আর কার আওয়াজ হচ্ছে? মাইক গুলো বন্ধ করেন। যার আওয়াজ হচ্ছে একটু মাইক্রোফোনটা প্লিজ বন্ধ করবেন। আচ্ছা, কাফে জেড থাকলে বা জবর থাকলে তোমার, হু বা হা এটা থাকলে তার, আনা হচ্ছে আমি, আংতা বা আংতি তুমি, হুয়া বা হিয়া সে। আচ্ছা, এই ব্যাপারটা আমরা এবার সামনে শিখব। আচ্ছা, আমরা প্রেজেন্টেশনের ইয়েতে সাজানো এটা, এই জন্য ভাবছিলাম যে দেখা যাবে, কিন্তু কি যে সমস্যা বুঝতে পারছি না আজকে আমি। প্রেজেন্টেশন ইয়ে হইলে অনেক সহজ হইতো, হ্যাঁ, সুন্দর হইতো। আজকে দেখেন, আপনারা শিখেছেন কি মাসমুক, এটা শিখেছেন না? আপনার জি নাম কি, শিখেছি স্যার। এটা শিখেছেন। এখন আমার সামনে যে আছে ওয়াসিম ভাই, ধরেন এখানে আছে, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে মাসমুক, তোমার নাম কি? ঠিক আছে? এখন যদি আপনি কোনো মহিলা মানুষকে জিজ্ঞেস করেন বা স্ত্রীবাচক কাউকে জিজ্ঞেস করেন, তখন আপনাকে বলতে হবে মাসমুকি। এই 2 নম্বরটা দেখেন, মাসমুকি। ঠিক আছে? মাসমুকি। দেখেন এই পাশে লেখা আছে মাসমুক, মাসমুকি। ঠিক আছে? এখন আপনি থার্ড পারসন কারো নাম জিজ্ঞেস করছেন। আপনার সাথে দেখা হয়েছে, আপনার সাথে আপনার ভাই বা আপনার বোন আছে বা ভাই আছে বা অন্য অপরিচিত কেউ ফ্রেন্ড আছে, আপনি আমার সাথে সাক্ষাৎ করেছেন। তখন আমি জিজ্ঞেস করছি যে মাসমুহু, তার নাম কি? আপনাকে জিজ্ঞেস করছি তার নাম কি? ঠিক আছে?
তখন বলতে হবে মাসমুহু, হাটা যোগ করতে হবে। 3 নম্বরে দেখেন মাসমুহু, ঠিক আছে? আর সে যদি কোনো মহিলা হয় তাহলে তাকে জিজ্ঞেস করবেন, তার নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে মাসমুহা, তার নাম কি? ঠিক আছে? তাহলে এখানে 4টা বিষয়, মাসমুক, মাসমুকি, মাসমুহু, মাসমুহা। আচ্ছা, এই 4টা কি আপনারা বুঝতে পেরেছেন? একটু সাউন্ড করবেন। জি, বুঝতে পারছি স্যার। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এরগুলোর উত্তর কিভাবে দিবেন, তাই না? জি, উত্তর দেওয়ার সিস্টেম হচ্ছে, দেখেন এখানে 3টা আমি দিয়েছি নিচে। মনে হয় যে প্রথম উত্তর 2টার দিতে পারবো ক্ষেত্রে, স্যার, আপনি ধরেন। আচ্ছা আমি ধরতেছি, আমি একটু আলোচনা করে নিই তারপরে ধরবো প্র্যাকটিসে। জি জি, আচ্ছা, ইনশাআল্লাহ। এখানে দেখেন মাসমুকা আর মাসমুকি, এই দুটার ক্ষেত্রে 1 নম্বর যে এটা দেখছেন এটা হবে ইসমি, ইসমুন শব্দের সাথে ইয়াটা যোগ করতে হবে এখানে। তোমার নাম বললে ফার্স্ট পার্সনে উত্তর দিতে হয়, এটা আমরা সবাই জানি। ইংরেজিতেও কিন্তু এটাই হয় যে সেকেন্ড পার্সনে উত্তর করলে ফার্স্ট পার্সনে উত্তরটা করতে হয়। এখানে সেটাই হয়েছে, ইসমি, এখানে ছিল মাসমুকা বা মাসমুকি, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা বলবো ইসমি, ইসমি বলে আমাকে উত্তর দিতে হবে। ইসমি ওয়াসিম, ইসমে মাহবুব, মাহবুল ইত্যাদি। এইভাবে আপনাকে উত্তরটা করতে হবে প্রথমটাতে। আর 2 নম্বর এবং 3 নম্বরটার ক্ষেত্রে, 3 নম্বর এবং 4 নম্বর ক্ষেত্রে মাসমুহা আর মাসমুহু, এই দুটার ক্ষেত্রে আপনাকে যেটা আছে সেটাই রাখতে হবে, শুধু মাটা উঠিয়ে দিয়ে সেখানে সেই নামটা বসাতে হবে। যেরকম দেখেন এখানে যদি আমি বলি মাসমুহু, তার নাম কি, তো উত্তর কি হবে ইসমুহু, ইসমুহু, এখানে হুসাইন আমি দিয়ে রেখেছি, এই হুসাইনের জায়গাতে যে থাকবে তার নামটা আপনারা বলবেন সেখানে, ঠিক আছে? আর যদি স্ত্রীবাচক হয় তাহলে এখানে ছিল মাসমুহা, উত্তর করার সময় আপনি করবেন ইসমুহা, ইসমুহা, ঠিক আছে? তাহলে ইসমুহা বলার পরে যে নামটা হবে সেই নামটা আপনি বলে দেবেন। আচ্ছা, আপনাদের একটু আমি জিজ্ঞেস করে দেখি, হ্যাঁ বলবেন, ওয়াসিম হায়দার ভাই বলবেন আপনি। জি, মাসমুক, ইসমি ওয়াসিম, মাসমুহা, ইসমুহা রেজিনা, রাজিনা, জি। মাসমুহু, ইসমুহু আহমদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলআন, জাযাকাল্লাহ। আলআন ইয়াকুল, আমি যখন আরবিতে বলবো এখন, যে আমি যার নাম বলবো সে বলবে, ঠিক আছে? আলআন ইয়াকুলু মুহবুল হক, মুহবুল হক লাখিল কবির, কুল মাসমুক, ইসমি মুহিবুল হক। মাসমুহা, ইসমুহা নাহিদা। মাসমুকি, এটা কি হবে? এটা কোন স্ত্রীবাচক যদি বোঝায় তাহলে সেটা মাসমুকি হয়, ঠিক আছে? হ্যাঁ, জি। মাসমুহু, ইসমুহু জাইদ। ইসমুহু জায়েদ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আলআন ইয়াকুল এসকে গামা, এসকে গামা, মা মানা এসকে গামা আল-আখিল কবির, আল-গামা, এসকে গামা, ইনি কে? আপনি একটু আমি ম্যাগাজিনটা চালু বলছি করবেন? শাহেদা নাজরিন। শাহিদা নাজরিন, জাযাকাল্লাহ। আলআন قولي ما اسمك؟ ইসমুক সেকাজ اسمي, ফারমিয়া। ইসমি বলবেন, ইসমি, ঠিক আছে? ইসমিক না, ইসমি, ইসমি। জি। মাসমুহু, নার্ভাস ফিল করছি আমি। আচ্ছা কোনো টেনশন নাই, কোনো ভয়ও নাই, হ্যাঁ? যখন আমি মাসমুকা বলবো তখন আপনার ইসমহু, ইসমহু
ইসমুহু আহ, রিফাত। ইসমুহু রিফাত, মাশাআল্লাহ। মাসমুহা, ইসমুহা জাইদ। ইসমুহা জাইদ, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আরো কিছু দেখি। ইসমুহা জায়েদ বললো শেখ, এটা তো ভুলে গেল। ইসমুহা জায়েদা বলবেন, ঠিক আছে? ও ইসমুহা সরি। জায়েদা। ওটা স্ত্রী, হ্যাঁ ওটা। الآن يقول عبيد. عبيد قول ما اسمك؟ تبسم فردوس لما. قولي जी जी ما اسمك؟ इसमें तबस्सुम फिरदौस लिया। ما اسمه؟ इस्मुहु रिफत। ما اسمها؟ इस्मुहा नुसरत। اسمها نسبت, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা মোটামুটি কয়েকজনকে প্র্যাকটিস করলাম, সামনে যাই। আরো অনেক প্র্যাকটিস আছে এই শীটে আজকের। আচ্ছা, আচ্ছা। দেখেন, এতক্ষণ আপনারা শিখলেন যে মাস ইসমুন শব্দের সাথে এই জমিরগুলো ছিল, ঠিক আছে? তখন বললাম মাসমুকা। দেখেন, এই যে এই লাস্টের যে ইয়াটা টেবিলটা আর প্রথমের দুইটা, এই দুইটা ছিল আগের টেবিলে। এখন মাঝখানে যদি কোনো শব্দ ঢুকে, এইভাবে ধরেন এখানে মাঝখানে একটা শব্দ ঢুকাইছি যে তোমার বাবার নাম কি? এখন জিজ্ঞেস করছিলাম তোমার নাম কি? তার নাম কি? এরকম। এখন যদি বলি যে তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? তোমার ভাইয়ের নাম কি? তার ভাইয়ের নাম কি? তার বোনের নাম কি? তোমার দেশের নাম কি? তার দেশের নাম কি? এইভাবে মাঝে শব্দটা ঢুকবে এখানে। মাসমু আবিকা, মাসমু আবিকা। দেখেন, একটু প্র্যাকটিস বলেন সবাই। মাসমু আবিকা, তোমার বাবার اسم নাম أبيك কি? মাসমু ما আবিকা। اسم أبيك জি। এখন এই আবির কার জায়গাতে কি লাগাই দিলে চেঞ্জ হবে, কোনো স্ত্রীবাচকের কথা বোঝাবে, ঠিক আছে? মাসমু আবিকি, মাসমু আবিহি, তার বাবার নাম কি? মাসমু আবিহা, কোন স্ত্রীবাচকের বোঝাবে যে তার বাবার নাম কি, ঠিক আছে? এরপরে দেখেন ২ নম্বর শব্দটা। উম্মুন মানে মা। উম্মুন মানে মা, ঠিক আছে? এখন যদি বলি যে মাসমু উম্মিক, আচ্ছা, আমি জিজ্ঞেস করব আপনাদের প্রথম ২ টাতে। মাসমুক আবুন আর উম্মুন শব্দ দিয়ে প্রথমে। আবি উমাইয়া, শব্দের অর্থটা কি? আবি শব্দের অর্থটা কি? আবুন মানে পিতা, হ্যাঁ? ওখান থেকে আসছে আবি শব্দটা, ঠিক আছে? পিতা। আর উম্মুন মানে মাতা। আজহারু, আজহার, আজহারুল ইসলাম। কুল মাসমু আবিক, اسم أبي أزهر الدين. মাসমু উম্মিক, اسم أمي حافظة حفصة. মাসমু আবিহা, اسم أبيها بلال الدين. মাসমু উম্মিহা, اسم أمها تزكية. মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযীলা। الآن تقول فحميدة. فحميدة قل، قولي। বোন ফাহমিদা, আপনি মাইক্রোফোনটা চালু করে বলবেন। মাসমুক। আচ্ছা, ভাই রাশেদুল, আপনি বলবেন।
রাশিদুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা চালু করবেন, মাইক্রোফোনটা বন্ধ আছে আপনার। হ্যালো? আচ্ছা, ওয়াসিম ভাই বলবেন। বলছি হুজুর, যদি কিছু না মনে করেন একটা কোশ্চেন করবো কি? হ্যাঁ, বলবেন। বলছি হুজুর, আগের চ্যাপ্টারটা একটুখানি রিপিট করলে মানে ভালো হয়, আগেরটা একটু বুঝতে পারিনি। আচ্ছা, আজকের চ্যাপ্টার যদি বোঝেন তাহলে আগেরটা এমনি পারবেন। ঠিক আছে? আগের গত চ্যাপ্টারে আমি তেমন আলোচনা করি নাই। গত মানে ক্লাস। শুধু গতকাল, আমি না গত গত ক্লাসের ক্লাস কথা বলছি, এর আগের যেটা যে মাসমুকা মাসমুকি। আচ্ছা, এই তো দিয়েছি দেখেন। হ্যাঁ, জি 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 জি। আচ্ছা। মাসমুকা মানে তোমার নাম কি? মাসমুকি তোমার নাম কি? এটা কাফটা স্ত্রীবাচক বা কোনো নারীবাচক কাউকে বুঝালে তখন মাসমুকি ব্যবহার হয়। ঠিক আছে? তারপর মাসমুহু যদি এই হাটা যুক্ত হয় তাহলে সেটা হবে থার্ড পারসন পুরো পুরুষকে বোঝাবে। মাসমুহু। আর এই হা যুক্ত হলে তখন হবে কোনো স্ত্রীবাচক বোঝাবে কিন্তু থার্ড পারসন। বুঝতে পেরেছেন? অনুপস্থিত আছে তাকে বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার হবে। জি জি জি। থার্ড পারসন কাকে বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে? মাসমুক, মাসমুকি, মাসমুহু, মাসমুহা। আপনারা প্রশ্নটা একটু প্র্যাকটিস করবেন। মাসমুকা, মাসমুকি, মাসমুহু, মাসমুহা। না আমরা কারোর নাম জিজ্ঞাসা করলে তাকে মাসমুকাই বলবো নাকি হ্যাঁ, মাসমুকু বলবো? মাসমুক, মাসমুক, মাসমুক শর্ট করে বলা যায় হবে। হ্যাঁ? মাসমুকা বা আর মাসমুক। আর মাসমুক, এই মাসমুকি এটা। মাসমুকিটা কখন ব্যবহার করতে হবে? যখন কোনো স্ত্রী কাউকে ইস্তে- মহিলা আচ্ছা কাউকে আচ্ছা, বোঝাচ্ছেন। তার নাম বুঝতে জিজ্ঞেস পারলাম। করবেন তাকে। আর মাসমুহুটা কখন? যখন এই হাটা হচ্ছে থার্ড পারসন পুরুষের ক্ষেত্রে। মানে তার নাম জিজ্ঞেস করার পরে ধরো তার তার পিতার নাম জিজ্ঞেস করছি, তখন মাসমুক হবে। হ্যাঁ, মাসমু আবিহি। না, মাসমু আচ্ছা আবিকা আচ্ছা, জিজ্ঞেস করতে হবে ওটা। জি জি। মাসমু আবিকা। কিন্তু আমি বলছিলাম যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সাথে আপনার পাশে একজন বন্ধু আছে আপনার। ঠিক আছে? আমি তো জানি না আপনার বন্ধুর নাম কি। তখন আপনাকে জিজ্ঞেস করলাম। আপনাকেই জিজ্ঞেস করছি, মাসমুহু তার নাম কি? বুঝতে পারেননি কথাটা? জি জি, বুঝতে পেরেছি এবার। হ্যাঁ। ঠিক অনুরূপভাবে নিচেরটা কখন? আপনার সাথে ধরেন আপনার মেয়ে আছে বা বোন আছে। আমি জিজ্ঞেস করলাম কোনো আমি জিজ্ঞেস করলাম মাসমুহা আপনার নাম জিজ্ঞেস করার পর, আপনার অবস্থা জিজ্ঞেস করার পর আমি তার নাম জিজ্ঞেস করছি। মাসমুহা তার নাম কি? তখন এভাবে বলতে হয় মাসমুহা। ঠিক আছে? বুঝতে পেরেছেন এই জায়গাটা? জি, বুঝতে পেরেছি। আচ্ছা। এরপরের পরেরটা দেখেন। পরেরটা দেখেন এখানে কি করছি আমি? ১ম ২ টা টেবিল আর লাস্টের টেবিলটা কিন্তু আগেরটাতেই ছিল। মাঝখানে এই শব্দটা ঢুকছে, এই শব্দগুলো। মাসমু আবিকা, মাসমু উম্মিকা, মাসমু আখিকা, মাসমু ক্বরিয়াতিকা, মাসমু উখতিকা, মাসমু বেলাদিকা। ঠিক আছে? এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। কিভাবে? মাসমু আবিকা, তোমার বাবার নাম কি? মাসমু আবিকা, তোমার বাবার নাম কি? এখন যদি বলি মাসমু আবিকি, তোমার বাবার নাম কি? কিন্তু বুঝাবে কাকে? একজন স্ত্রীবাচককে যখন আমি নির্দেশ বলব যে, "তোমার বাবার নাম কি?" তখন বলতে হয় মাসমু আবিকি। বুঝতে পেরেছেন? জি, বুঝতে আচ্ছা, পারছি। ভাই অনিক শুনতে পাচ্ছেন আমাকে? সেখানে কোশ্চেন ছিল, জি, বলবেন। বলছি যখন কোশ্চেনটা যখন করছি মানে ফিমেল এতে জেন্ডারে, তখন আহ, যে কি হচ্ছে, কিন্তু উত্তরের ক্ষেত্রে তো ওইটা তো মানে উত্তরটা একই হচ্ছে, ইসমু আবি নাম বলবে সে, মানে তখন তো হ্যাঁ, কিটা থাকছে না কিটা থাকছে না বলে ওই কাফের যে ব্যাপারটা থাকছে না আর কি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে উত্তরের ক্ষেত্রে উত্তরটা তো, কোনো প্রবলেম নেই। উত্তরটা একই হবে তো মেল ফিমেলে তাহলে? হ্যাঁ, মেল ফিমেল একই হবে উত্তরটা। উত্তরটা একই হচ্ছে, কোশ্চেনটা ডিফার জি, করে জি। যাচ্ছে আর কি। হ্যাঁ, কোশ্চেনটা ভিন্ন হচ্ছে, ডিফার হচ্ছে কিন্তু উত্তরটা সেম হচ্ছে। মানে কা তো এখানে কি বলতে মেনলি বোঝাচ্ছে এটা, না এটা এটা বুঝি নাই আপনার। কাফের মানে কাফটার এখানে ব্যবহারটা কি কি মানে মানেটা কি আর কি? কাফ মানে তোমার। এই কাফ মানে কি? তোমার, তোমার। হ্যাঁ, ইওর যেটা আমরা ব্যবহার করি। আমি হ্যাঁ ১ম সেক্ষেত্রে হ্যাঁ দেখেন ইওর, এক্ষেত্রে এটা ইসমু বলছে হ্যাঁ, জি, মানে জি। আমার হয়ে যাচ্ছে আর কি।
মানে ইসমু হ্যাঁ বলছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে বলে ওটা আমারটা তো দুই ক্ষেত্রে একই, সেই কারণে চেঞ্জ হচ্ছে না, তাই তো? জি জি জি, ঠিক ওটা আছে। ওটা তো ইয়া মানে আমার মানে আমি বা আমার ওই ক্ষেত্রে ভাবে হচ্ছে আর কি, জি জি সেই কারণে ওটা উত্তরটা মানে একই হচ্ছে। ইসমু আবি নাম দুজনে একই বলবে তো, জি জি, একই বলবে। দুটো জনের একই উত্তর হয়েছে, হ্যাঁ ঠিক আছে, জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে মাসমু আবিকা, মাসমু উম্মিকা, মাসমু আখিকা, মাসমু কারিয়াতিকা, মাসমু উখতিকা, মাসমু বেলাদিক, সবগুলোর উত্তর আপনি যদি এইভাবে করেন, ধরেন আমি একটা শব্দ নিয়েছি উম্মিকা বা আবিকা, আপনার যেটা সুবিধা সেটা নেবেন। এখানে দেখেন ইসমু উম্মি মাটা বাদ দিয়ে দিবেন, দিয়ে এই কাফ বা কি এর জায়গাতে লিখবেন হচ্ছে হচ্ছে নামটা। ইয়াটা দিবেন, ইয়াটা হুম দিবেন প্রথমে। হুম ইয়া দিয়ে যেই নামটা সেই নামটা ওখানে বসাতে হবে। ইসমু হুম উম্মি, ইসমু হুম আবি, ইসমু উখতি, ইসমু কারিয়াতি, ইসমু হুম বেলাদি, এইভাবে। ঠিক আছে? হুম হুম, জি জি সবগুলো সেম হবে। হুম এখন লাস্টের এই কাফ বা কি না থেকে যদি হা বা হু থাকে, হু বা হা থাকে, তাহলে কি করবেন? তাহলে আরো সহজ। এখানে শুধু মা উঠিয়ে দিয়ে এই পর্যন্ত সব ঠিক থাকবে। ইসমু আবিহি এতটুকু ঠিক থাকবে। ঠিক আছে? হুম ইসমু হুম কারিয়াতিহি হুম সব ঠিক থাকবে। লাস্টে শুধু নামটা বসাতে হবে। আর প্রথমের হুম মাটা উঠিয়ে যাবে শুধু। হুম। ঠিক আছে? ভাই ওটা আজহারুল, আপনি কি বুঝতে থার্ড পেরেছেন? পার্সেন্টের জন্য হুম। ওটা ইউজ করা হচ্ছে, তাই তো? জি, থার্ড পারসন এর ক্ষেত্রে ওটাই ব্যবহার হবে। হ্যাঁ। ঠিক আছে। ইংরেজির ক্ষেত্রেও কিন্তু আমরা এভাবে ব্যবহার করি সাধারণত। থার্ড পারসন এর ক্ষেত্রে চেঞ্জ হয় না। কিন্তু ফার্স্ট সেকেন্ড পারসন এর ক্ষেত্রে আমরা ফার্স্ট পারসন দিয়ে ব্যবহার করি। ঠিক আরবিতেও সেম জি জি জিনিসটাই হয়েছে। জি। আচ্ছা, আচ্ছা, এরপর আপনাদের কাজে দেখি আপনারা পারছেন কিনা। আমি দিয়েছি এখানে। ১ নম্বরটা বলবে হচ্ছে ভাই আজহারুল, আপনি বলবেন। আপনার বাবার নাম কি? আরবি করবেন। ইসমু আবি আজহারউদ্দিন। না, এখানে স্ক্রিনে যেটা দেওয়া আছে, আপনার বাবার নাম কি? প্রশ্নবোধক করা আছে। প্রশ্নবোধকই করতে হবে এটা। এখানে দেখো মাসমু যে আবিকা, মাসমু মাস আবিকা। মাসমু আবিক, মাশাআল্লাহ। বোন তাবাসসুম বলবেন ২ নম্বরটা। মা আসমুকা। মাসমুকা, জি। মা ইসমুকা এটা বলবেন না। কারণ হচ্ছে একটা কারণ আছে এখানে। আপনারা বললে হয় বুঝবেন না। তারপর আমি বলি। আলিফ তো হচ্ছে ২ ধরনের হয়। হামজাতুল ওয়াসল আর হামজাতুল কতই। যেগুলো হামজাতুল ওয়াসল সেগুলো মিলিয়ে পড়তে হয়। আগেরটার সাথে মিলিয়ে পড়তে হয়। আর হামজাতুল কতই যেটা সেটা উচ্চারণ হয়। মাসমুকার যে ইসমুন শব্দের যেই হামজাটা এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। এজন্য মিলিয়ে পড়তে হবে আগের সাথে। মাসমুকা, মা ইসমুকা বলবেন না। ঠিক আছে? জি জি, মাসমুকা। মাসমুকা। আচ্ছা। জি। ভাই ওয়াসিম, আপনি বলবেন তারপরেরটা। ৩ নম্বরটা। মাসমুকা আল করিয়া। মাসমুকা আল কারিয়ানা, মাসমু কারিয়াতিক। কাফ তোমার বা আপনার আছে এখানে, ঠিক আছে? ও মাসমু কারিয়াতিক। ঠিক, ঠিক। বুঝতে জি পেরেছেন? জি 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 জি। এরপরে বলবে রানা না কি নামটা আমি বুঝতে পারছি না। রাহুল মন্ডল ভাই, আপনি বলবেন। ৪ নম্বরটা বলবেন। মাইক্রোফোনটা চালু করবেন। আচ্ছা, যারা বলতে চান একটু হাত উঠাবেন। হ্যালো, হ্যালো। হ্যাঁ, জি শুনতে হুজুর, পাচ্ছি, বলুন। বলবো আমি? হ্যাঁ, বলেন। ইস মাসমুকা, মাসমু উম্মিকা। মাসমু উম্মিকা, জি। মাশাআল্লাহ। এরপরে মাসমু বলবেন উম্মি কি? না, মাসমু ঠিক উম্মি আছে, কি হবে তো? উম্মুকাই হবে। উম্মুকা হইতে পারে, উম্মিকা হইতে পারে। বাংলাতে এখানে নির্দিষ্ট করা নাই। ঠিক আছে? জি জি। হুম। হুম। নুসরাত, বোন নুসরাত আপনি বলবেন ৫ নম্বরটা।
মাসমুল মুহাফাজাতুকা। মাসমু মুহাফাযাতিক। আরবিতে বলার সময় এখানে আলিফ লাম দেওয়া যাবে না। আল মুহাফাজা শব্দ এখানে মাসমুল মাস মুহাফাজাতুকা। মাসমু মুহাফাযাতিক। মাসমু মুহাফাজাত। মুহাফাযাতিক। দেখেন এখানে আমি জবর দিয়ে রাখছি। আপনাদের যখন পড়বেন দেখবেন যে আমি এই জায়গাতে একবারে যেগুলো হবে অ্যাকুরেট সেটা দিয়ে রেখেছি। ঠিক আছে? ঠিক অনুরূপভাবে এগুলোর মতন করেই বলবেন। মাসমু মুহাফাজাতিক বলছেন আপনি। এখানে মাসমু ক্বরিয়াতিক আছে, মাসমু উম্মিক আছে, মাসমু আখিক আছে। ঠিক আছে? ঠিক অনুরূপভাবে মাসমুল মুহাফাজা হবে না। কারণ আলিফ লাম চলে আসছে। আলিফ লাম দেওয়া যাবে না এখানে। বুঝতে পেরেছেন? এটা মাসমু মুহাফাজাতিক। আচ্ছা। মুহাফাজাতিক হবে? হ্যাঁ, তিকা হবে না? মুহাফাজাতিক। তিকা হ্যাঁ, ওটাই বলার সময় তো আর সম্পূর্ণ বলতে হয় না, বুঝছেন? ওটা অফ করে দিতে হয় আরবিতে। জি। এটা সৌন্দর্য আরবির, ঠিক আছে? মাসমু মুহাফাজাতিক মানেই তিকা বা তিকি, যেটা আপনি যাকে উদ্দেশ্য করবেন। আচ্ছা। আমরা প্রথমে শিখলাম নাম বলার ক্ষেত্রে, ঠিক আছে? এটা শিখলাম। মাসমু প্রথমে নিজের নাম, তোমার নাম কি, তার নাম কি, এগুলো। তারপরে শিখলাম বিভিন্ন জিনিসের নাম। এখানে শুধু যে মানুষের নাম এমনটা না। এখানে হইতে পারে আপনার জেলার নাম, যেকোনো জিনিসের নাম কিছু জানতে চাইলে, নাম শুনতে চাইলে এইভাবে জিজ্ঞেস করবেন মাসমু দিয়ে। ঠিক আছে? মাসমুর পরে ওই শব্দটা লাগাই দিবেন। হুম এটা হলো মা বা মাজা, এই দুটা। ঠিক আছে? এখানে আমি একটাই ব্যবহার করছি মা। মাটা একটু সহজ হয়, এজন্য মাটাই ব্যবহার করেছি। কিন্তু মাজাও বলা যায়। এরপরে আসুন কাইফাটা। কাইফা মানে কি পড়েছেন মনে আছে? জি হুজুর, কেমন? কেমন। হাল মানে কি পড়েছেন? অবস্থা। অবস্থা। হ্যাঁ। এখন এর সাথে দেখেন এখানে আমি অনেকগুলো দিয়েছি। কাইফা হালুকা, এই কাফ মানে তোমার পড়ছেন, তাই না? হুম 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 কাফ মানে তোমার পড়ছেন। এখন যদি বলেন যে কাইফা হালুক, তোমার অবস্থা কেমন, মানে তুমি হুম, কেমন আছো। বুঝতে হুম, পেরেছেন? হুম, কাইফা হালুক মানে তুমি কেমন আছো। এখানে যদি কাফে জবর থাকে, এটা এখনই ব্যাখ্যা করলাম একটু আগেই। কাফে যদি জবর থাকে তাহলে কি হবে? কাকে বোঝাবে? এটা পুরুষবাচক বোঝাবে। স্কুল যাবে। পুরুষবাচক। জি, পুরুষবাচক বোঝাবে। আর কাফে জেড থাকলে কাকে বোঝাবে? স্ত্রীবাচক। স্ত্রীবাচক বোঝাবে। কাফে জেড থাকলে স্ত্রীবাচককে নির্দেশ করবে। হুম জি। আচ্ছা, কাফও দিলাম না, কাফে জেরও দিলাম না। এখন হুম থার্ড পারসন একজন নাম কে দিচ্ছি আমি। ধরেন আপনাকে বলছি যে আপনার ভাইয়ের নাম ধরে নেন মুজাহিদ। আমি বললাম কাইফা হালু মুজাহিদ, মুজাহিদ কেমন আছে। ঠিক আছে? এখানে বললাম কাইফা হালুকা, তুমি কেমন আছো। ঠিক আছে? আর আমি আপনাকে জিজ্ঞেস করছি মুজাহিদ কেমন আছে, আপনার ভাই মুজাহিদ কেমন আছে। কাইফা হালু মুজাহিদ। এখানে দেখেন আমি একটা শব্দ দিয়েছি কাইফা হালু জাইদ, জাইদিন। হুম হুম জায়েদ কেমন আছে এটার অর্থ। হুম কাইফা হালু জাইদ মানে জায়েদ কেমন আছে। এই জায়েদের জায়গাতে আপনি যে কোনো শব্দ লাগাই দিবেন পুরুষবাচক। হুম, প্রথমত এটা। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এই তিনটার ক্ষেত্রে, প্রথম তিনটার ক্ষেত্রে উত্তরটা কিভাবে দিবেন? দেখেন প্রথম টেবিল নিচে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আনা বিখাইর। এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ আনা বিখাইর প্রথম দুইটার ক্ষেত্রে এই প্রথমটার উত্তর হবে। এক নম্বরটা হুম এটা। হুম ঠিক কাইফা আছে? হালুকা ওটার উত্তর শেখ। হ্যাঁ। কাইফা হালুকা বা কাইফা হালুক, তাহলে এই দুটার ভালো অর্থ। কি? জি। এই দুটার অর্থ প্রথম টেবিলটা ব্যবহার করবেন এইভাবে। হুম আলহামদুলিল্লাহ আনা বিখাইর। হ্যাঁ। এখন ধরে নেন বলছি যে জায়েদ কেমন আছে, মুজাহিদ কেমন আছে, উমাইর কেমন আছে, আজহার কেমন আছে, রাশেদুল কেমন আছে ইত্যাদি আমি জিজ্ঞেস করছি। কাইফা হালু উমাইর, কাইফা হালু আজহার ইত্যাদি আমি জিজ্ঞেস করছি। এই ক্ষেত্রে আপনার দুই ভাবে উত্তরটা করা যায়। দুই ভাবে আমি একটা দিয়েছি এখানে। আলহামদুলিল্লাহ, ২ নম্বর টেবিলটা দেখেন। আলহামদুলিল্লাহ হুয়া বিখাইর, এটা একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে যেই নামটা আছে হুয়ার জায়গায় তো সেই নামটা ব্যবহার করতে পারবে।
আবার বলি, দেখেন আমি কাইফা হালুক জাইদিন, জায়েদ কেমন আছে, এটার উত্তরটা 2 নম্বরটাই নিবেন। আলহামদুলিল্লাহ জায়েদ বিখয়র, আলহামদুলিল্লাহ জায়েদ বিখয়র, জাইদুন বিখয়র। বুঝতে পারলাম এটা? 2 নম্বর টেবিলটা কি বুঝতে পেরেছেন? জি 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 জায়েদ জি ভালো জি আছে, বুঝতে পেরেছি স্যার। জায়েদ বা বিখয়র, বা সে ভালো আছে, জি সে ভালো আছে। সে হুয়া বললে মানে হওয়া হবে। হ্যাঁ, হুয়াটাই কিন্তু বেশি ব্যবহার হয়, ঠিক আছে? সেটা হ্যাঁ, এটা হুয়া- পুংলিঙ্গে। পুরুষবাচকে, জি, পুরুষবাচকে পুরুষবাচকে হুয়াটা ব্যবহার হবে, ঠিক স্ত্রীলিঙ্গে আছে? যা হবে। স্ত্রীবাচকে হিয়া হবে, আমি নিচে দিয়ে দিয়েছি ওটা। জি আচ্ছা, এখানে দেখেন জায়েদের জায়গাতে হু বা হা এটা ব্যবহার হইতে পারে, হু ব্যবহার হইতে পারে, ঠিক আছে? জায়েদের জায়গাতে হুটা ব্যবহার হইতে পারে হুবাহা। প্রশ্ন করার সময়। হু বা হাটা আমি নিচে দেখাচ্ছি ওটা পরে, হ্যাঁ? এটা হুম উল্টা হুম হয়েছে। হুম কাইফা হালুহু, কাইফা হালুহু মানে সে কেমন আছে, কাইফা হালুহু মানে সে কেমন আছে, ঠিক আছে? এখন হুম উত্তর করার সময় এই যেটা বললাম ওটাই করতে পারবেন। হুম আলহামদুলিল্লাহ হুয়া বুখাইর, এটাই ব্যবহার হবে। হুম এটা আর পরেরটা, এই দুটার ক্ষেত্রে মাঝখানে যেটা আছে এটা ব্যবহার হবে, মনে থাকবে? জি আর লাস্টের দুইটার ক্ষেত্রে লাস্টেরটার উত্তর হবে কাইফা হালুহা, স্ত্রীবাচককে বোঝাচ্ছে, হুম ঠিক আছে? কাইফা হালুহা সে কেমন আছে মানে কোন স্ত্রীবাচককে বোঝাচ্ছে যে সে কেমন আছে। আবার কাইফা জি হালু আফিয়া দিয়ে একটা নাম আমি দিয়েছি, এখানে যে কোনো হুম স্ত্রীবাচক শব্দ বসাতে পারেন। হুম কাইফা হালু তাবাসসুম, কাইফা হালু ফাহমিদা ইত্যাদি এখানে ব্যবহার করতে পারেন। তখন উত্তরটা হবে নিচেরটার ক্ষেত্রে, নিচেরটা হবে আলহামদুলিল্লাহ হিয়া বিখয়র, বা যেই নামটা থাকবে সেই নামটাও ব্যবহার করা যায়। আচ্ছা, এই টেবিল কি বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, আপনাদের একটু আমি জিজ্ঞেস করি, দু চারটা করে একটু শুনি, উত্তর করবেন আপনারা, আমি জি জি প্রশ্ন করি। জি জি কুল রাহুল মন্ডল, জি কাইফা হালুক? আনা আলহামদুলিল্লাহ বিখয়র। আলহামদুলিল্লাহ আনা বিখয়র। আচ্ছা, এটা দুই ভাবে বলা যায়, ঠিক আছে? আনা হুম বিখয়র, জি আলহামদুলিল্লাহ বলা যায়। আবার আলহামদুলিল্লাহ আনা বিখয়র, দুটাই বলতে পারেন। এটা জি এটা বলার সিস্টেম অনেকগুলো আছে, তার মধ্যে ওটাও বলতে পারেন, এটাও বলতে পারেন, সমস্যা নেই। কাইফা হালু মুজাহিদ? আলহামদুলিল্লাহ হুয়া বিখয়র। কাইফা হালুহু? আলহামদুলিল্লাহ মুজাহিদ বিখয়র। কাইফা হালু তাবাসসুম? জি বলেন। আলহামদুলিল্লাহ তাবাসসুম বিখয়র। কাইফা হালুহা? কাইফা হালুহা? আলহামদুলিল্লাহ মুজাহিদ বিখয়র। এই হালুহা আলহামদুলিল্লাহ হুয়া হা, বিখয়র। হিয়া বিখয়র। আলহামদুলিল্লাহ এখানে হিয়া হবে হিয়া হুজুর, হিয়া হবে। আলহামদুলিল্লাহ হিয়া বিখয়র। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। الآن تقول তাবাসসুম। জি আমাকে প্রশ্ন করলেন? জি না, আপনাকে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার জি জি তাবাসসুম বলবেন আপনি। জি কাইফা হালুক? আলহামদুলিল্লাহ আনা বিখয়র। কাইফা হালুহা? কাইফা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুয়া বিখয়র। হুয়া হিয়া না, হিয়া। বিখয়র, হিয়া হবে। হিয়া সরি বিখয়র। হিয়া বিখয়র। কাইফা হালু তারিক? আলহামদুলিল্লাহ তারিক বিখয়র। কাইফা হালু উমাইর? আলহামদুলিল্লাহ উমাইর বিখয়র। কাইফা হালু আয়েশা? আলহামদুলিল্লাহ আয়েশা বিখয়র। আয়েশা বিখয়র, يعني হিয়া বিখয়র, ঠিক আছে? মাশাআল্লাহ জি সুন্দর হিয়া হয়েছে। বিখয়র। ওয়াসিম ভাই বলবেন এবার। জি কাইফা হালুক?
আলহামদুলিল্লাহ আনা বিখয়র। কাইফা হালু মুজাহিদ? আলহামদুলিল্লাহ হুয়া বিখয়র। আলহামদুলিল্লাহ, নামটা কি বললেন? বিখয়র মুজাহিদ। বলেন। মুজাহিদ বিখয়র। কাইফা হালু তাবাসসুম? আলহামদুলিল্লাহ তাবাসসুম বিখয়র। কাইফা হালুহু? কাইফা হালু? আলহামদুলিল্লাহ হুয়া বিখয়র। হুয়া বিখাইর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরপরে বলবে ভাই জাযাকাল্লাহ। আজহার। আজহার বলবেন, কাইফা হালুক? আলহামদুলিল্লাহ আনা বিখাইর। কাইফা হালু জায়েদ? আলহামদুলিল্লাহ হুয়া বিখাইর বা আলহামদুলিল্লাহ জায়েদ বিখাইর। কাইফা হালু ফাহমিদা? আলহামদুলিল্লাহ হিয়া বিখাইর আও আলহামদুলিল্লাহ ফাহমিদা বিখাইর। কাইফা হালুহা? আলহামদুলিল্লাহ হিয়া বিখাইর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। الآن يقول راشد الحق. রাশেদ ভাই, রাশেদ শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা মোটামুটি প্রথম 2টা টেবিল শিখলাম। আচ্ছা, দেখি এরপরে দেখি আমরা কি আছে আমাদের পরের টেবিলে। আচ্ছা, এর আগে যে টেবিলটা শিখলাম সেই টেবিলের সাথে এই টেবিলের অনেকটা মিল আছে। আগেরটা শিখলাম কিভাবে, কাইফা হালুকা, তুমি কেমন আছো, ঠিক আছে? কাইফা হালুকা এটা শিখছিলাম। কাইফা হালুকা, কাইফা হালুকি, কাইফা হালু যায়েদ, এটা একটা প্রশ্ন করার ধরন। আরেকটা কিভাবে প্রশ্ন করতে পারেন, কাইফা আনতা, এটার অর্থ তুমি কেমন আছো। বুঝতে পেরেছেন? জি কাইফা আনতা মানেও তুমি কেমন আছো। জি। আন্তা মানে কি আবার তুমি? হ্যাঁ, তুমি। আনতা মানে তুমি। কাইফা আনতা মানে তুমি কেমন আছো, এটাও তুমি কেমন আছো, ঠিক আছে? কাইফা আনতা, কাইফা আনতি, আনতি স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহার হবে। এই দুটোর ক্ষেত্রে প্রথমটার উত্তর হবে কাইফা মানে কেমন, কাইফা মানে কেমন বা কি? কিভাবে, হ্যাঁ, দুটোই হয়। আচ্ছা। কাইফা আনতা মানে তুমি কেমন আছো, এটাও ব্যবহার হয় আগেরটার ক্ষেত্রে, এখানে এটাও ব্যবহার করতে পারবেন। কাইফা হালুকা বলছেন, এটা একটা স্টাইল, আপনি অনেক সময় এটাও ব্যবহার করতে পারেন। কাইফা আনতা, তুমি কেমন আছো, ঠিক আছে? কাইফা আনতা, কাইফা আনতি, ওখানে যেরকম কি ব্যবহার করেছিলেন, কিটা ব্যবহার করেছিলেন, এখানে স্ত্রীবাচকের জন্য আংতি ব্যবহার করবেন, ঠিক আছে? তুমি। স্যার এখানে বলছি কাইফা হালুকা, এটা তো অবস্থানের কথা বলা হচ্ছে। তো এখানে আন্তা ব্যাপারটা, এটা তো আন্তা মানে তো তুমি বলছেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার আনতা হচ্ছে মানে না। তুমি, এটা হ্যাঁ, এটাও একটা প্রশ্ন কথার স্টাইল, হ্যাঁ, প্রশ্ন ওটাই বেশি ব্যবহর হয়, এটাও না, ব্যবহার হয়। হালুকা মানে তো অবস্থান, তো আর আন্তা মানে হ্যাঁ, তুমি, তো তাহলে কাইফা আন্তা কিভাবে মানে আপনার ট্রান্সলেশনটা কি হচ্ছে, হচ্ছে কি করে আমার মানে আমার হালুকা আচ্ছা, মানে তো এই অবস্থানকে শোনেন, বোঝাচ্ছে, আর আচ্ছা আমি আন্তা বলতেছি, এখানে ওকে, এখানে এই পরে আরো কিছু বাক্য সেন্টেন্স থাকবে এর সাথে, ঠিক আছে? দেখেন, উত্তর করার সময় আমরা কি বলছি, যে আনা বিখয়র, আমি ভালোর সাথে আছি। দেখেন, এই আনাটা আসছে সাবজেক্টিভ ফর্ম, যেরকম আংতার সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? কিন্তু উত্তর যখন আগে করছিলাম এখানে কাইফা হালুকা, তখন আমরা এখানেও আনা ব্যবহার করছিলাম, ঠিক আছে? হুয়া ব্যবহার করছিলাম থার্ড পারসন ক্ষেত্রে, এটাও সাবজেক্টিভ ফর্ম, এখানেও সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করছি। কিন্তু আমরা এখানে ব্যবহার করার সময় পসেসিভ ফর্ম গুলো ব্যবহার হয়েছে, ঠিক আছে? আরবিতে যখন আপনি ব্যবহার করবেন তখন এরপরে সেন্টেন্স পূর্ণ করার জন্য এরকম সেন্টেন্স থাকবে, অবশ্যই থাকবে। সামনে আমরা শিখবো এই আংতা, আংতি, এগুলো 12 নম্বর বা 13 নম্বর ক্লাসে আমরা শিখবো।
এগুলো বিস্তারিত আলোচনা সেখানে গিয়ে। হ্যাঁ, আমি এখানে শিখেছিলাম যে কথা বলার স্টাইল, আপনি কথা বলবেন কিভাবে, একটা শব্দ একাধিক ভাবে বলা যায়। কাইফা আংতা মানে তুমি কিভাবে আছো, মানে অনেক কিছু উজ্জ্ব আছে পরপরে, কিন্তু আচ্ছা আচ্ছা শর্ট করে এইভাবে ব্যবহার হয়, বিভিন্ন কথা বলার ক্ষেত্রে এইভাবে ব্যবহার করে অনেকেই, মানে অনেক বই আর অ্যারাবিয়ান বইগুলোতে এইভাবে লেখা থাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তখন আপনি দেখে যেন ঘাবড়িয়ে না যান কাইফা আংতা মানে কি, কি বোঝাচ্ছে। কাইফা আংতা মানেও তুমি কেমন আছো, এটা শর্ট করে বলে দিচ্ছি। ঠিক আছে। মানে বাংলাতে যেরকম সে বলা হয় তুমি কেমন, এরকম শর্ট ফর্ম আর কি, হ্যাঁ, মানে যেরকম আমরা ইংরেজিতে বলি কি। আচ্ছা উজ্জ্বল কথা বলে আর কি। আচ্ছা, ইংরেজিতে তুমি কেমন আছো এটা কিভাবে বলেন বলেন তো? ওই ইংরেজিতে বলা হয় ইংরেজিতে হাউ আর ইউ। হাউ আর ইউ। আচ্ছা, ওখানে কি ইওর বলেন? জি না। যে কাইফা না হাউ আর ইওর দিয়ে যে অবস্থা, সেটা কি বলেন ইংরেজিতে? কিন্তু বলেন না জি ওটা, না। ওখানে কিন্তু ইউটা আংতাই ব্যবহার করছেন, ইউ মানে আংতা, ঠিক আছে। হুম। ইংরেজিতে সাথে এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়, কাইফা আংতা মানে হাউ আর ইউ। কিন্তু আরবিতে স্টাইল একাধিক স্টাইল আছে, এটা এই জন্য এটা একটা বললো, এটা একটা, এই জন্য দুটোই জেনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাইফা আংতা, কাইফা আংতি, ওই আগেরটার মতনই, প্রথমটা পুরুষবাচক, দ্বিতীয়টা স্ত্রীবাচক, এই ক্ষেত্রে প্রথমটা অ্যান্সার হবে, ঠিক আছে। এরপরে দেখেন 3 এবং 4 নম্বর, কাইফা সাঈদ একটা নাম, ঠিক আছে, এটা কাইফা সাঈদ বা কাইফা মুজাহিদ, কাইফা উমাইর, কাইফা ইত্যাদি। হ্যাঁ, এইভাবে এই নামগুলো এখানে ব্যবহার করলে মুজাহিদ কেমন আছে, সাঈদ কেমন আছে, আফিফ কেমন আছে ইত্যাদি। এখন এই নামের পরিবর্তে যখন হুয়া ব্যবহার করবেন, কাইফা হুয়া, সে কেমন আছে, কাইফা হুয়া সে কেমন আছে, ঠিক আছে। এই দুটার ক্ষেত্রে, মাঝখানে দুটার ক্ষেত্রে মাঝখানে এই টেবিলটা ব্যবহার করবেন, এই স্টাইলটা, যেটা আগে বললাম সাঈদও ব্যবহার করা যায়, হুয়াও ব্যবহার করা যায়, এখানেও সেম একই স্টাইল। আর লাস্টের ক্ষেত্রে কাইফা ফারিহা, যে কোনো নাম বোঝাচ্ছে, যে কোনো নাম দিলেই হবে এখানে। আর হিয়াটা ব্যবহার হবে প্রোনাউন হিসাবে, যে কোনো এক স্টাইলে ব্যবহার করবেন। কাইফা ফারিহা, ফারিহা কেমন আছে, কাইফা হিয়া সে কেমন আছে। এই ক্ষেত্রে 3 নম্বর টেবিলটা ব্যবহার করবেন, 3 নম্বর এই টেবিলটা, আলহামদুলিল্লাহ হিয়া বিখাইর বা আলহামদুলিল্লাহ ফারিহা বিখাইর ইত্যাদি। বুঝতে পেরেছেন এই টেবিলটা? জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা চাই তারজিম বিল লুগাতিল আরাবিয়্যা, আরবিতে তরজমা করো, অনুবাদ করো। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা বলবেন। রাহুল মন্ডল ভাই বলবেন আপনি 1 নম্বরটা। জি। আহ, মাসমুকা। এখানে কেমন, কেমন যদি বুঝায় তাহলে কাইফা দিয়ে শুরু করব প্রশ্নটা। কাইফা, কাইফা আখি, কাইফা ভাইকে আখি বলবেন? হালু, হ্যাঁ হালু আখিকা, কাইফা কাইফা হালু, হালু, কাইফা হালু আখিকা, হ্যাঁ কাইফা হালু কাইফা আখিকা। হালু আখিকা। জি স্যার। এরপরে এটা আরেকভাবে বলা যায়, কাইফা আখিকা, কি- কাইফা আখিকা, তোমার ভাইয়ের অবস্থা কেমন, কাইফা ওটা শর্ট করে দেওয়া যায় ওইভাবে, কিন্তু যেটা বললেন ওটাই মেইন, ঠিক আছে। কাইফা আচ্ছা, এরপর হালু একটা বলবেন, আখিকা। আখি হ্যাঁ শব্দের এটাই, অর্থ ভাই। হ্যাঁ এখন মানে ভাই। ভাই উমাইর বলবেন, উমাইর ভাই মাইক্রোফোনটা চালু করবেন, দিয়ে বলবেন 2 নম্বরটা। কত নম্বরটা? 2 নম্বর, 2 নম্বরটা। কাইফা মাহমুদ, মাহমুদ, মাহমুদ কাইফা, কা। কাইফা আচ্ছা হালু, এখানে 2 ভাবে বলা যায়,
কাইফা মাহমুদ বললেও হয়ে যায়, মাহমুদ কেমন আছে। আবার বলতে পারেন কাইফা হালু মাহমুদ, মাহমুদ কেমন আছে। আগের টেবিলে শিখছেন কাইফা হালু মাহমুদ, আর পরের টেবিলে শিখলেন ডুয়েট নাম হাল মানে তো অবস্থা, আর কাইফা মানে কেমন, তো এখানে হ্যাঁ, অবস্থা মানে শর্টে কাইফা কাইফা, মাহমুদ বললেও হবে। হ্যাঁ কাইফা মাহমুদ বললেই হবে। আবার কাইফা হালু মাহমুদ মানে মাহমুদ কেমন আছে, ওটাও হয়। ঠিক আছে, একবারে শাব্দিক অনুবাদ এখানে মিলবে না। আমি যে স্টাইলে শিখালাম ওই স্টাইলে বলতে হবে এটা, বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, এরপরে বোন তাবাসসুম আপনি বলবেন 3 নম্বরটা। জি, কাইফা হালহু, হালহু, হালুহু, হালু হালুহু, হালহু। হ্যাঁ কাইফা হালুহু, তার অবস্থা কেমন। আচ্ছা, এরপরে বোন নুসরাত আপনি বলবেন 4 নম্বরটা। মাইক্রোফোনটা চালু করবেন, দিয়ে বলবেন। পরিবার আরবি কি? উসরাতুন মানে পরিবার, উসরাতুন। কাইফা হালু উসরতুকা? উসরাতিকা, হ্যাঁ তাই যে উসরাতিকা। দিবেন লাস্ট। হ্যাঁ কাইফা হালু উসরাতি, মাশাআল্লাহ। এরপরে বলবেন আসহাবুর। আসহাবুর ভাই, আসহাবুর শুনতে পাচ্ছেন? জি। জি বলবেন আপনি 5 নম্বরটা। জি, কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না আপনার, একটু শব্দ হচ্ছে। কাইফা হালু ক্বরিয়াতুন মানে তো গ্রাম, কিরাআতুন হবে এটা, কিরাআতুন। কিরাত কিরাআতিক, দিরাসাতি এগুলো সবগুলোই পড়াশোনা বোঝায়। ঠিক আছে, হুজুর বুঝতে পারলাম না। কিরাআতুন সে মানে কিরাআতুন কিরা মানে পড়াশোনা, কিরাআতুন মানে পড়াশোনা। ঠিক আছে, বা দিরাসাতুন, কিরাতুন হ্যাঁ অথবা দিরাসাতুন। স্যার এই দিরাসাতুন। শব্দগুলো সাথে তো পরিচিত হতে হবে, তবে তো বলতে পারবো না। আচ্ছা, দুই একটা শব্দ দিয়েছি আমি, শব্দগুলো হয়তো বা দুই একটা ঢুকছে এরকম ভাবে। আচ্ছা হুজুর, শেখ দার্স থেকে কি ওইটা বললেন? দার্স দার্স থেকে এসছে বলা ওটা না, পড়াশোনাটা? দার্স থেকে দিরাসাতুন শব্দটা আসছে। দিরাসাতুনটা কি দার্স থেকে এসছে? জি জি, আর কিরাতুন কি বললেন ওটা বুঝলাম না। কিরাআতুন, ক্বারাআ কিরাআতুন হ্যাঁ হয়। করা। হুম, ওখান হুম। থেকে আসছে কিরাআতুন শব্দটা। আচ্ছা কিরাত যেটা বলে ওইটা কি ওইটা বলছেন? জি জি, ওটাই ওটাই। হুম কিরাআতুন মানে ওটা তো পড়াশোনা নাকি শেখ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরাআতুন পড়াশোনা। দারসে ওটাও পড়াশোনা। হুম ঠিক আছে। আচ্ছা, দু একটা শব্দ ঢুকছে, আপনারা একটু লিখে নেবেন। দু একটা শব্দ ঢুকছে না, অধিকাংশ শব্দই আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, এই টেবিলটা আপনারা সহজেই বুঝতে পারবেন। আপনারা যখন হিওয়ার পড়েছিলেন ওখানে লেখা ছিল দু একটা শব্দ ছিল, মিন আইনা আনতা, তুমি কোথা থেকে এসেছো, এটা ছিল কি এই শব্দটা? মিন আইনা গতদিনে ছিল? পড়াতে মিন না আইনা আনতা গতদিন ছিল ছিল না? না, গতদিন ছিল না হুজুর। আচ্ছা, এই জিনিসটা এখানে শেখাবো আমরা। আইনা মানে কোথায়, এটা পড়েছেন, আর মিন আইনা মানে হুম কোথা থেকে। হুম হুম ঠিক আছে, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে হুম এসেছো। এখানে প্রথমটা দেখেন, মিন আইনা মানে কোথা থেকে, মিন আইনা আংতা মানে তুমি কোথা থেকে এসেছো। ঠিক আছে, এটা কিন্তু শর্ট করে বললাম, আমরা ভার্ব দিয়ে শিখছি না এখন, বি ভার্বে যে ব্যবহারগুলো সেটা শিখছি। ভার্ব দিয়ে ব্যবহার আমরা লাস্টের দিকে শিখবো, কারণ ওগুলো তো এখনো পড়া হয়নি আমাদের। হ্যাঁ, ওগুলো আলোচনা হবে, তারপর ওগুলো শিখবো। আচ্ছা, মিন আইনা মানে কোথা থেকে, আংতা মানে তুমি, তুমি কোথা থেকে হুম এসেছো এটার অর্থ। যেরকম ইংরেজিতেও কিন্তু আমরা ঊর্ধ্ব রেখে বলি এরকম ভাবে, হুম হোয়ার আর ইউ ফ্রম। ঠিক আছে, ঠিক আরবিতে হয়ে বলতে হবে মিন আইনা আংতা মানে তুমি কোথা থেকে এসেছো। আবার আংতি বললে সেটা কি বোঝাবে, স্ত্রীবাচক বোঝাবে। মিন আইনা আংতি, তুমি কোথা থেকে এসেছো, এটা স্ত্রীবাচক বোঝাবে। এখানে সাঈদ দিয়ে সে একটা নাম, সাঈদের জায়গাতে আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন। মিন আইনা সাঈদ, সাঈদ কোথা থেকে এসেছে। ঠিক আছে,
সাঈদের জায়গাতে আপনি হুয়া ব্যবহার করতে পারেন থার্ড পারসন হইলে। হুম মিন আইনা হুয়া, সে কথা থেকে এসেছে। ঠিক আছে? এরপরে দেখেন ফারিহা একটা নাম দিয়েছি, এখানে যেকোনো স্ত্রীবাচক নামও আপনি দিতে পারেন। মিন আইনা ফারিহা, ফারিহা কোথা থেকে এসেছে? ফারিহার জায়গাতে থার্ড পারসনের ক্ষেত্রে ও স্ত্রীবাচকের ইয়া ক্ষেত্রে হিয়া ব্যবহার করতে হবে। হ্যাঁ, মিন আইনা হিয়া, সে কোথা থেকে এসেছে। ঠিক আছে? এখন এইভাবে প্রশ্ন করবেন, মিন আইনা আনতা, মিন আইনা আনতি, মিন আইনা সাঈদ, মিন আইনা হুয়া, মিন আইনা তাবাসসুম, মিন আইনা রাহুল, ইত্যাদি প্রশ্ন করবেন আপনি। প্রশ্ন করবেন এইভাবে, কিন্তু উত্তরটা কিভাবে দিবেন? যখন সেকেন্ড পারসনে উত্তর হয় তখন ফার্স্ট পারসনে উত্তরটা দিতে হয়। যখন সেকেন্ড পারসনে প্রশ্নটা করা হয় তখন ফার্স্ট পারসনে উত্তরটা হয়। দেখেন প্রথম দুইটার ক্ষেত্রে আংতা আর আংতে এই দুটো সেকেন্ড পারসন, তাই না? এই ক্ষেত্রে জি। প্রথমটা উত্তর হবে আনা, আনা। ঠিক আছে? আনা মিন, আনা মিন, এতটুকু ঠিক থাকবে। এরপরে কোথা থেকে এসেছেন সেটা দিবেন। আনা মিন হিন্দ, আনা মিন ঢাকা, আনা মিন পাকিস্তান, আনা মিন ফিলিপিন, ইত্যাদি হবে। আপনি মিনের পরে সেই জিনিসটা লাগাবেন। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। আর ৩ এবং ৪ নম্বরটা দেখেন, সাঈদ এবং হুয়া, এই দুটার ক্ষেত্রে কি করবেন? ৩ এবং ৪ নম্বর ক্ষেত্রে সেকেন্ড যেটা হুয়া, সাঈদ দিয়ে নাম আসলে সেই নামই ব্যবহার করতে পারেন, আর হুয়া দিয়েও সেটা ব্যবহার করতে পারেন। হুয়া মিন ঢাকা, হুয়া মিনাল হিন্দ। বুঝতে পেরেছেন? এইভাবে ব্যবহার করতে পারবেন। বা সাঈদ মিনাল হিন্দ, সাঈদ ইন্ডিয়া থেকে এসেছে। আর লাস্টের দুইটার ক্ষেত্রে ফারিহা বা হিয়া, অর্থাৎ স্ত্রীবাচক কোনো নাম বা হিয়া থাকলে হিয়া দিয়ে সেটা ব্যবহার করবেন, বা সেই যেই নাম থাকবে সেই নামটা ব্যবহার করতে পারবেন। এরপরে মিনটা থাকবে সবসময়। দেখেন ৩টাতেই প্রথম অংশ জমিরগুলো, সর্বনামগুলো চেঞ্জ হচ্ছে। সেকেন্ড পারসনের ক্ষেত্রে ফার্স্ট পারসন আনা ব্যবহার করছি, হুয়াটা ঠিক থাকছে, হিয়াটাও ঠিক থাকছে, আর সবগুলোতে দেখেন মিন থাকতেছে। মিনটা দিতেই হবে, কারণ এই যে মিন প্রশ্ন করার ক্ষেত্রে এই মিনটাই থেকে যাবে উত্তর করার সময়। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন জি এটা? হুজুর, জি। যে একটা প্রশ্ন করব। হ্যাঁ, বলবেন। বলছি যে আনা মিন বাংলাদেশ আছে না, যেটা হ্যাঁ, যে মানে নুন সেকেন্ডের পরে বা এসছে না, তো হ্যাঁ। আমরা আরবি যখন কায়দা পড়েছিলাম ওতে ছিল যে মিম সেকেন্ডের পরে বা আসলে ওটা একলাভ হয়ে যায়, মিমের সঙ্গে যুক্ত করতে হয়, কিন্তু এখানে কিন্তু কি মানে মিমের সঙ্গে যুক্ত করতে হবে নুন সেকেন্ডটাকে? না, না, এটা যুক্ত করতে হবে না। ওটা হলো তাজবিদ, কোরআন পড়ার একটা পদ্ধতি ওটা। ঠিক আছে? জি 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 আপনি কোরআন পড়ছেন না এখানে। জি এটা হলো একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন এখানে। জি জি আচ্ছা, আচ্ছা, বলবেন। রুহুল আমিন ভাই আপনি বলবেন। রাহুল ভাই বলবেন আপনি, হ্যাঁ? জি মিন জি আইনা আনতা, আহ, আনা আহ, আনা আনা মিন হিন্দ, মিন আইনা সাঈদ, আহ, আনা মিন আহ, এটা হুয়া হবে। আনা মিন হুয়া হুয়া মিন সাইদ, মিন আইনা তারিক, আহ, হিয়া মিন হুয়া, তারেক, হুয়া। হুয়া হুয়া মিন হবে। তারেক, তারিক, হুয়া মিন কি হবে? হুয়া মিন একটা নাম বসাই হুয়া দিতে হবে, জায়গার নাম। কোথা থেকে হুম আসছে সেটা। আচ্ছা, হুয়া মিন এরপরে বলবে তারেক ঢাকা। হুয়া মিন তারিক। না, তারিক হুয়া তো দিচ্ছে না, তারিক দিতে হবে। তারিক একটা নাম আমি বললাম সেটা। ঠিক আছে? জি জি হুজুর, এটা যদি হুয়া না দিয়ে নামটা দিয়ে বলতে হয় তাহলে কিভাবে বলবো? তারিক মিন দাকা, নামটা ও বসিয়ে নাম, দিয়ে বাদ বাকি নামটা। মিন দিয়ে হুম সেটা বসাবেন পরেরটা। জি হুয়ার জায়গাতে শুধু নামটা বসবে। জি বলছি ওটা সেকেন্ড অপশনটা নিলে হবে তো? হ্যাঁ, সেকেন্ড অপশনটা নিলে হবে। কোন শাহিদা আপনি বলবেন। মিন আইনা আনতা, আপনি বলবেন। এসকে
সুমন, শাহিদা না বোন? শাহেদা নাজরিন, হ্যাঁ। শাহিদা নাসরিন বলবেন আপনি, হ্যাঁ। মিন আইনা আনতা? আনামিন হাইন্দ। আনা মিনাল হিন্দ। হিন্দ শব্দে আলিফ লাম যুক্ত হয়, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। মিনাল হিন্দ। আচ্ছা হুজুর, এগুলো কি করে বুঝবো যে আল কোথায় যুক্ত হবে বা কোথায় যুক্ত হবে না? আস্তে আস্তে শিখবেন ইনশাল্লাহ, সামনে আসবে এগুলো, হ্যাঁ। হ্যাঁ, টেনশনের কিছু নাই, আমরা যেগুলো শিখছি এখন সেই জায়গাটা ফোকাস করেন এখন, জি জি। ইনশাল্লাহ। আর খুব বেশি দেবেন না, মানে চাপ হবে, কারণ যেগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করি, ঠিক আছে, মানে আজকে যেগুলো হলো মানে খুব অবশ্যই। বেশি হলে টাফ হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর হয়তো একটা দুটো ইয়ে আছে, একটা দুটো টেবিল আছে, এগুলো সবই প্র্যাকটিস। আমি যা দিয়েছি সবই প্র্যাকটিস আজকের। হ্যাঁ হ্যাঁ, মানে যত প্র্যাকটিসটা প্র্যাকটিস করবেন, মানে খুব হুম, অল্প সংখ্যক হলেই ভালো, মানে আমাদের মানে প্রত্যেকের বুঝতে এবং জানতে সুবিধা হবে, না খুব বেশি হলে তো হ্যাঁ প্রবলেম হয়। হ্যাঁ, কেউ বলবেন কিছু আপনি। সঙ্গে যুক্ত আছে, ফ্যামিলির সঙ্গে যুক্ত আছে। জি জি। আচ্ছা, মিন আইনা সাঈদ? আচ্ছা ভাই মাহবুব বলবেন আপনি। মিন আইনা আনতা? আনা মিনাল হিন্দ। মিন আইনা হুয়া? হুয়া দাকা। হুয়া মিন মিন্দা। হুয়া দাকা। মিন দাকা। কমিন টাকা। মিন আইনা ওয়াসিম? আনা মিন আল হিন্দ। ওয়াসিম মিন আল হিন্দ। ওয়াসিম মিন ওয়াসিম মিনাল হিন্দ, ওয়াসিম হ্যাঁ মিনাল হিন্দ। হ্যাঁ, বা হুয়া মিন হিন্দ। আচ্ছা, জি জি। মিন আইনা ফারিহা? ফারিহা হিয়া হিন্দ। ফারিহা হিয়া না, ফারিহা বললে আর হিয়া দিতে হবে না, ঠিক আছে। ফারিহা মিনাল হিন্দ। ফারিহা মিনাল হিন্দ। মিন জি জি। আইনা ফাহমিদা? ফাহমিদা মিনাল বাংলাদেশ। ফাহমিদা মিন বাংলাদেশ, ঠিক আছে। মিন বাংলাদেশের বাংলাদেশ। ক্ষেত্রে আলিফ লাম যুক্ত হয় না। জি আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন আশা করছি। এরপরেরটা জি হচ্ছে, জি। এটা বুঝতে আলহামদুলিল্লাহ। আজকের এটাই লাস্ট টেবিল। আপনারা বলবেন, আমি যাকে বলবো আরবি করবেন। বোন তাবাসসুম, আপনি বলবেন 1 নম্বরটা। জি। মিন আইনা, মিন আইনা হুয়া? হুয়া কেন বললেন? মিন আইনা মিন আনতা হবে। আইনা, মিন আনতি। আইনা আনতা, এখানে তুমি আছো, কারণ আনতা। আনতা তুমি বা আছো, আনতি। হ্যাঁ, আনতা বা আনতি। মিন আইনা আনতি, তাহলে এটা হ্যাঁ হ্যাঁ, তুমি সরি সরি, মিন কোথা থেকে এসেছো। হ্যাঁ, মিন আইনা আংতা অর আংতি? ভাই আজহার, আপনি বলবেন 2 নম্বরটা। মিন আইনা আবুল বাশার? মিন আইনা আবুল বাশার, মাশাআল্লাহ। এরপরে বলবে বোন নুসরাত, আপনি বলবেন 3 নম্বরটা। মিন আইনা হুয়া? মিন আইনা হুয়া, মিন আইনা হিয়া, মাশাআল্লাহ, ঠিক আছে। ভাই উমাইর বলবেন। 4 নম্বরটা। হ্যাঁ, 4 নম্বরটা বলবেন। মিন আইনা হিয়া হামিদা। মিন আইনা হামিদা। হামিদা। আচ্ছা, এরপরেরটা বলবে ওয়াসিম ভাই, বলবেন পরেরটা, 5 নম্বরটা। মিন আইনা হুয়া বা মিন আইনা হিয়া। মিন আইনা হুয়া বা মিন আইনা হিয়া, জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা এই জায়গাটুকু আপনাদের আলোচনা করব না, আমি বলেছি আপনারা একটু মুখস্থ করে নেবেন এই জায়গাটা, ঠিক আছে। এটা মুখস্থ করে নেবেন, গত ক্লাসে আমরা দিয়েছিলাম, আমি আজকে ধরে নেই, কিন্তু আগামী ক্লাসে আমি 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসের উপরে আপনাদের একটু চেক করব যে আপনারা পড়েছেন কিনা, একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। জি ইনশাআল্লাহ। এগুলো কিন্তু আপনাদের বলার ক্ষেত্রে অনেকটা সহজ হবে।
মাফ করবেন, সহজেই কিভাবে বলবেন? পিডিএফটা দিয়ে দেবেন, বলছি পিডিএফটা দিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, পিডিএফ ইনশাআল্লাহ দিয়ে দেব। আপনাদের গ্রুপে বলছি দেওয়া আছে গত ক্লাস। বলছি সে ওই যে বাংলাতে যে কোশ্চেন গুলা করলেন বা আমরা উত্তর দিলাম, হ্যাঁ, মানে কোশ্চেন আকারে যেগুলা মানে বলছি সেইগুলাও কি আরবিটা কি দিয়ে দেবেন, না যেখানে পড়াচ্ছেন শুধু এটাই থাকবে? আমি যা পড়ালাম এটাই থাকবে শুধু। আপনাদের ওগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, ওগুলো নিজেরা করতে হবে। হ্যাঁ, না, ঠিক যেগুলা আছে? কোশ্চেন করলেন যে তুমি কোথা থেকে এসছো, ওটা আমরা আরবিতে বললাম উত্তরটা, বা আরবিটা বললাম, ওটা কি থাকবে আরবিটা, না শুধু বাংলাটাই থাকবে? আচ্ছা, আমি পিডিএফ এ যা দেখালাম এগুলোই থাকবে, কারণ এটা হচ্ছে পিডিএফ একটা, না এটা হচ্ছে প্রেজেন্টেশন একটা। এইটা হ্যাঁ, এইটা বলছি, এইটা তো বাংলাটা আছে, আরবিটা কি দিয়ে দেবেন না এটাই থাকবে খালি? এটাই থাকবে, এটা আপনারা প্র্যাকটিস করবেন নিজে থেকে বলে ও বলে। ঠিক আছে, ও, আমরা যেভাবে প্র্যাকটিস করলাম ওইটা আমাদের জন্য আর কি। ঠিক এটা আছে, দিয়েছি আপনাদের প্র্যাকটিসের জন্য, কারণ সেম জিনিস আরবিতে দেওয়া আছে উপরে এটা। হ্যাঁ, এই হ্যাঁ যে হ্যাঁ, দেওয়া এটা আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা প্র্যাকটিস করে এটা অনুযায়ী এগুলো প্র্যাকটিস করবে, এই জন্য এটা হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে। বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ জি, ঠিক আছে। ওটা জি প্র্যাকটিস করতে হবে বেশি করে, তাহলে হবে। জি জি। আচ্ছা, এখানে হোমওয়ার্কটা দেখেন কি দিয়েছি। আপনার নিজের পক্ষ থেকে আইনা, কাইফা এবং মা দ্বারা 5টি করে মোট 10টি বাক্য তৈরি করে। 15টা হবে, এখানে 10টা লেখার 15টা। হ্যাঁ, 15টা লিখবেন এই 3টা শব্দ দ্বারা। আইনা মানে মিন আইনা দিয়ে ব্যবহার করবেন, ঠিক আছে? কাইফা হুম হুম। আর মা, এই 3টা দ্বারা 15টা বাক্য তৈরি করবেন আপনারা, ছোট ছোট করে, যেগুলো আমি শিখালাম এই অনুযায়ী। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, আজকের এবং গত ক্লাসের? কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে তো জিজ্ঞেস করতে পারেন এই মুহূর্তে। আর যারা একবার লিখতে পারেন না, তারা দেখে দেখে লিখবেন প্রথমত। যেগুলো দেওয়া আছে এই শব্দগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর যাদের পরিচয়গুলো আমি লিখে দিয়েছি কিছুটা, আর যাদের অস্পষ্ট আমি কয়েকটা বুঝতে পারি না সেগুলো লিখে নিন। স্যার আমারটা আর লিখে দেবেন আগে, ঠিক আছে? আমি আচ্ছা, ইনশাআল্লাহ লিখে দেবো। আমি এখনই লিখে দিচ্ছি ক্লাস শেষে ইনশাআল্লাহ। আমি ওটা প্র্যাকটিসটা করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে হুজুর ইনশাআল্লাহ। আমারটা দেবেন, আমারটা দিয়ে দেবেন একটু। আপনি জমা দিয়েছেন? যে আমি জমা দিয়েছিলাম আমি। বলছি যে উমায়ের রহমান ওটা জমা দিয়েছে, যদি বুঝতে না পারেন আমাকে নক দিবেন, দিতে পারে পার্টি। আমি আরবিতে কাজ রয়েছে লেখার ক্ষেত্রে, আমি আরবি লিখিনি। আর আরবি ভাষা সম্পর্কে আমি আগে ক্লাস করিনি। আমি হাফেজ হয়েছি, কিন্তু মাওলানা পড়া হয়নি আমার। আচ্ছা, ঠিক আছে। আমি একটু আমাকে দেখবেন ওখানে, আপনার হোয়াটসঅ্যাপে গ্রুপে দেখবেন ওখানে অ্যাডমিন 3 জন আছে যাদেরগুলো উত্তর হয়নি। অ্যাডমিন 3 জন আছে। আমার যেটা সেটা হচ্ছে লাস্টে 94 যে নম্বরটা, ওই নম্বরে আমাকে একটু নক দিবেন, কারণ গ্রুপে যখন সবগুলো আমি উত্তর করি তখন অনেকগুলো চলে আসে, মানে দেখতে অসুবিধা হয় একজন আরেকজনেরটা। ঠিক আছে? একটু জি জি আমার 94 নম্বরে একটু হোয়াটসঅ্যাপে দিবেন যাদেরগুলো পাননি। হ্যাঁ, হুজুর বলছিলাম আমি করে আরবিতেই দিবেন। প্রথম সর্বপ্রথম মানে ভাষা সম্পর্কে বা ব্যাকরণের দিক থেকে। হ্যাঁ, সমস্যা নাই। আপনি যেভাবে পড়াচ্ছি আমি এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, জি জি এই অনুযায়ী প্র্যাকটিস করবেন। সামনে আমরা ছোট ছোট বাক্য তৈরি করতে করতে মূল পড়াতে আমরা লাস্টের দিকে যাব। ঠিক আছে? জি জি কারণ ছোটগুলো শিখলে আপনি বড়গুলো পারবেন ইনশাআল্লাহ। জি 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 আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম জি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি। বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ খাইর।